আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আপনার বাচ্চা কি পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে, কথা বুঝতে দেরি করে, নাকি মনোযোগ ধরে রাখতে পারে না? গবেষকরা বলছেন কিছু লক্ষণ ছোটবেলা থেকেই দেখা যেতে পারে। আজকের ভিডিওটিতে আমরা জানবো বুদ্ধিবৃত্তিক বা কগনিটিভ সমস্যার 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ, যা অনেক অভিভাবক শুরুতেই বুঝতেই পারেন না। আপনারা হয়তো জানেন, প্রতিটি বাচ্চার শেখার গতি এক নয়। কেউ দ্রুত শেখে, কেউ একটু সময় নেয়। তাই শুধু একটি লক্ষণ দেখেই কোনো শিশুকে বোকা বলা ঠিক নয়। তবে গবেষণায় দেখা গেছে কিছু নির্দিষ্ট আচরণ এবং বিকাশগত সমস্যাকে সতর্ক সংকেত হিসেবে ধরা হয়। এগুলো থাকলে শিশুর অতিরিক্ত মূল্যায়ন বা বিশেষজ্ঞের পরামর্শ দরকার হতে পারে। প্রথম লক্ষণটি হচ্ছে কথা বলা এবং ভাষা বুঝতে উল্লেখযোগ্য দেরি। যদি একই বয়সের অন্য শিশুদের তুলনায় বাচ্চা অনেক কম শব্দ বলে, সহজে নির্দেশনা বুঝতে কষ্ট হয় বা নিজের চাহিদা প্রকাশ করতে না পারে, তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত হতে পারে। গবেষণায় ভাষাগত বিকাশ এবং কগনিটিভ দক্ষতার মধ্যে শক্তিশালী সম্পর্ক পাওয়া গেছে। যেমন একটা ছোট উদাহরণ দিই, বলটা এনে দাও, বুঝতে না পারা। 2-3 শব্দের বাক্য বলতে দেরি হওয়া। 2 নম্বরে যে সাইনটির কথা বলবো, মনোযোগ খুব কম থাকা। গবেষণায় দেখা গেছে মনোযোগ এবং এক্সিকিউটিভ ফাংশনের দুর্বলতা অনেক শিশুর শেখার ক্ষমতাকে প্রভাবিত করে। বারবার মনোযোগ হারানো, কাজ শেষ না করা বা সহজ বিষয়েও সহজে বিভ্রান্ত হয়ে যাওয়া লক্ষণ হতে পারে। যেমন 2 মিনিটও একটি কাজে মন দিতে না পারা, গল্প শুনতে গিয়ে বারবার অন্যদিকে চলে যাওয়া। 3 নম্বরের সাইনটি খুব গুরুত্বপূর্ণ, নতুন কিছু শেখার গতি খুব ধীর হওয়া। একই বিষয় বারবার শেখানোর পরও মনে রাখতে না পারা বা নতুন দক্ষতা আয়ত্ত করতে অনেক বেশি সময় লাগা কগনিটিভ সমস্যার ইঙ্গিত হতে পারে। এটি বিশেষ করে স্মৃতি এবং তথ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে সমস্যা থাকলে এটি দেখা যায়। যেমন রং, সংখ্যা বা সহজ নিয়ম বারবার ভুলে যাওয়া, প্রতিদিন শেখানোর পরও মনে না রাখা। 4 নম্বরের সাইনটি হচ্ছে সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা কম থাকা। এক্সিকিউটিভ ফাংশন হলো মস্তিষ্কের পরিকল্পনা, সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। গবেষণায় দেখা গেছে এই দক্ষতাগুলোর ঘাটতি থাকলে শিশুর শেখা এবং দৈনন্দিন কাজ ব্যাহত হতে পারে। যেমন সহজ পাজল বা মিল খুঁজে বের করতে খুব কষ্ট হওয়া, ছোট সমস্যার সমাধান নিজে করতে না পারা। 5 নম্বর সাইনটি হচ্ছে সামাজিক যোগাযোগে দুর্বলতা। চোখে চোখ রেখে কথা না বলা, অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে অনাগ্রহ বা সামাজিক সংকেত বুঝতে সমস্যা হওয়াও গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। অনেক নিউরো ডেভেলপমেন্টাল সমস্যায় এটি দেখা যায়। যেমন নিজের নাম ডাকলেও সাড়া না দেওয়া, অন্যদের আবেগ বা ইশারা বুঝতে কষ্ট হওয়া। সবসময় মনে রাখবেন, এই লক্ষণগুলোর একটি থাকলেই শিশুকে বোকা বলা যায় না। অনেক শিশুর শুধু ভাষা, মনোযোগ বা শেখার নির্দিষ্ট ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, কিন্তু অন্য ক্ষেত্রে তারা অসাধারণ দক্ষও হতে পারে। গবেষকরাও সতর্ক করেছেন যে ভাষাগত দেরি মানেই কম বুদ্ধিমত্তা নয়। আপনার বাচ্চার মধ্যে এই 5টির মধ্যে কোন লক্ষণটি সবচেয়ে বেশি দেখা যায় আমাকে কমেন্টে জানান। আরো একটি ইন্টারেস্টিং টপিক আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চার আইকিউ বাড়াতে দামি খেলনা নয়, দরকার সঠিক অভ্যাস। গবেষণায় প্রমাণিত এমন 5টি কাজ আছে যা নিয়মিত করলে শিশুর মস্তিষ্ক দ্রুত বিকশিত হতে পারে। এখন আপনারা জানবেন সেই গোপন রহস্য। অনেক বাবা মা মনে করেন বুদ্ধিমান শিশু জন্মগতভাবে তৈরি হয়, কিন্তু আধুনিক গবেষণা বলছে শিশুর মস্তিষ্কের বিকাশের বড় অংশ নির্ভর করে তার পরিবেশ, অভ্যাস এবং দৈনন্দিন অভিজ্ঞতার উপর। জীবনের প্রথম কয়েক বছর মস্তিষ্ক সবচেয়ে দ্রুত বিকশিত হয়, আপনারা জানেন এটা আশা করি। তাই এই সময়ে সঠিক অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন প্রতিদিন গল্প পড়ে শোনান বাচ্চাকে। গবেষণায় দেখা গেছে নিয়মিত গল্প শোনা শিশুদের ভাষা দক্ষতা, স্মৃতিশক্তি এবং কল্পনা শক্তি উন্নত করে। প্রতিদিন অন্তত 15 মিনিট গল্প পড়ে শোনান বাচ্চাকে এবং গল্প নিয়ে প্রশ্ন করুন। 2 নম্বরে যে অভ্যাসটি কথা বলবো, মুক্তভাবে খেলতে দিন, ফ্রি প্লে যেটাকে বলে। শুধু পড়াশোনা নয়, খেলাও মস্তিষ্কের জন্য খুব গুরুত্বপূর্ণ। মুক্ত খেলাধুলা সমস্যা সমাধান, সৃজনশীলতা এবং সামাজিক দক্ষতা বাড়ায়। প্রতিদিন কিছু সময় মোবাইল ছাড়া স্বাধীনভাবে খেলতে দিন বাচ্চাকে। 3 নম্বরের অভ্যাসটি হচ্ছে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। ঘুমের সময় মস্তিষ্ক নতুন তথ্য সংরক্ষণ করে এবং শেখার ক্ষমতা উন্নয়ন হয়। এতে বয়স বেঁধে নির্ধারিত ঘুমের সময় মেনে চলুন। 4 নম্বরের অভ্যাসটি হচ্ছে শিশুর সঙ্গে বেশি কথা বলুন। শিশুর সঙ্গে যত বেশি অর্থপূর্ণ কথা বলা হয়, তার ভাষা এবং চিন্তা শক্তি তত উন্নত হয়। খাওয়া, হাঁটা বা খেলাধুলার সময়ও শিশুর সঙ্গে কথা বলুন।
5 নম্বর অভ্যাসটি ভীষণ ইম্পর্টেন্ট। পুষ্টিকর খাবার দিন অবশ্যই। ডিম, মাছ, দুধ, শাকসবজি, ফল এবং বাদামে থাকা পুষ্টি মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিনের খাদ্য তালিকায় বৈচিত্র্য রাখুন অবশ্যই। সবসময় মনে রাখবেন, বুদ্ধিমান শিশু তৈরির কোনো ম্যাজিক নেই, কিন্তু প্রতিদিনের ছোট ছোট সঠিক অভ্যাস শিশুর মস্তিষ্কের বিকাশে বড় পরিবর্তন আনতে পারে। আজ থেকেই এই 5টি অভ্যাস শুরু করে দিন। এই যে 5টি অভ্যাসের কথা বললাম, এই 5টির মধ্যে কোন অভ্যাসটি আপনি নিয়মিত করেন আমাকে অবশ্যই কমেন্টে জানান। তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।